গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, জানি তোমরা ভাবছো যে সিকিম ব্লগের মাঝখানে চাউমিনের ব্লগ কোথা দিয়ে আসলো। আসলে আমার কিছুদিন আগে এইচএস রেজাল্ট বেরিয়েছে, তো ওই কারণে আমি বাবা আর মা গেছিলাম চাউমিনের ডিনার করতে। এটা হচ্ছে সেটার ব্লগ। অ্যাম্বিয়েন্সটা আমি ঠিক করে ঘুরিয়ে দেখাইনি, কারণ কি ওখানে একটা বার্থডে পার্টি চলছিল আর আমি তাদের প্রাইভেসি নষ্ট করে তাদের সিটের সামনে গিয়ে ভিডিও করতে চাইনি। তাই আমার সিট দিয়ে আমি অল্প একটু তোমাদের দেখিয়েছি। আর চাউমিনের বেস্ট জিনিস হচ্ছে মেশিনটা, যেখানে তোমার ওয়েটারকে জলের জন্য, বিলের জন্য এরমভাবে ডাকতে হবে না, বাটন প্রেস করলেই আসবে। আর এদের মেনুটা ছিল প্রচুর হিউজ। এশিয়ান ফেস্টিভ্যাল চলছে, তো ওইখানকারও মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম। ফার্স্টে আমরা নিয়েছিলাম ডামস অফ হেভেন, হংকং স্টাইল। তোমরা এটা থাই স্টাইলেও পেয়ে যাবে। আর খেতে এটা A1 ছিল, জুসি টেস্টি, আর আমার তো খুব ভালো লেগেছে। তারপরে মা নিয়েছে ফ্রেশ লাইম সোডা, আর এটাও খেতে ভালোই ছিল, যেমন হয় খেতে। আর তারপরে নিয়েছিলাম চাউমিন স্পেশাল রাইস, যেটার মধ্যে সবই ছিল, মাশরুম বাদ দিয়ে, মানে প্রন সব। আর তারপরে আমি একটা থাই চিকেন নিয়েছিলাম, এটার নাম হচ্ছে কাং পাও চিকেন, এটাও খেতে ভালোই ছিল। তারপর ডেজার্টে নিয়েছিলাম স্ট্রবেরি প্যানাকোটা, এইটাও আমার ফেভারিট ছিল, মানে খুবই টেস্টি ছিল খেতে। আর আমি যেহেতু অ্যাজ এ পার্সন চাইনিজ খুব একটা প্রেফার করি না, বাট অ্যাম্বিয়েন্সের জন্য চাউমিনে যাওয়া, তো আমি মেন কোর্সটাকেও 8 রেট করতে পারি 10-এ, বাট এইটা আর স্টার্টারটা ছিল 10/10। তারপরে ফ্রি চকলেট খেয়েছে, হারে বলো। তাই চকলেটগুলো আমাদের জন্য যদিও দিয়েছিল, চকলেটগুলো নিয়ে আমরা ওইখানে একটু ছবিও তুলেছিলাম, কিন্তু বললাম যে বার্থডে পার্টির কারণে পুরোটা ঘুরে দেখাতে পারিনি। তো তারপরে আমরা বাড়ি এসে গেছিলাম। আর পরের দিন আমি পোস্ট করব সিকিম ব্লগ পার্ট 6। তো